নমস্কার বন্ধুরা, কবিতা কিচেনে আপনাদের সবাই স্বাগত। আশা করব সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবো, অনুরোধ রাখবো। আর এখানে দেখো আজকে দারুণ একটা জিনিস নিয়ে চলে এসেছি, আমি নিয়ে চলে এসেছি একদম ইঁচড়। এটা কিন্তু আমাদের গাছের ইঁচড়, আর এইরকম বড় বড় সাইজের হয়। দেখো ভেতরে একদম দানা হয়েছে, হালকা হালকা দানা হয়েছে, বেশি দানা হয়নি। তা গাছ থেকে নিয়ে চলে এসেছে সকালবেলা দাদা পেড়ে নিয়ে। তা চলো ইঁচড়টাকে কেটে নিয়ে আজ ইঁচড় চিংড়ি রান্না করে দেখাবো তোমাদেরকে কীভাবে রান্না করবো। প্রথমে হাতে একটু তেল দিয়ে নেবো, না তো কিন্তু আটা প্রচণ্ড তেলে পুরো হাত ভর্তি হয়ে যাবে আটাতে, তখন তুলতেই পারবো না। এদিকে দেখো তেল মেখে নিলাম, আর এদিকে দেখো একটা পাত্রের মধ্যে আমি জল নিয়ে নিয়েছি, ওর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি যাতে না ইঁচড়টা কেটে রাখবো, যাতে না কালো হয়ে যায় ইঁচড়টা। আর কিন্তু এতটা ইঁচড় করবো না, অনেকটা বড় ইঁচড়। দেখো দানা, দেখো কয়েকটাই হয়েছে দানা, দেখতে পাচ্ছ প্রচণ্ড আটা। যার জন্য আমি একটা প্লাস্টিক পেতে নিয়েছি যাতে না আটাটা কিছুতে লাগে। আর কাঁঠালের আটা তো তোমরা জানোই, একবার লাগলে ছাড়া খুব মুশকিল। চলো আছে ইঁচড়টাকে ভালো কেটে নিই। এদিকে দেখো উপরের খোসাটা কিন্তু একদম, তলার খোসাটা ফেলে দিয়েছে একদম মোটা মোটা করে। আর এদিকে দেখো আমি দানার আর কিচ্ছুই ফেলবো না, কিন্তু শুধু এই শিরাটা, উপরের যে শিরা রয়েছে এই শিরাটা বাদ দিয়ে দেবো। এই সাইজের আমি কেটে নেব। এদিকে দেখো এইরকম সাইজের কেটে নেব, নিয়ে জলে দিয়ে দেবো। একই পরিমাণেই সব কটাই কেটে নেবো। আমি এতটা ইঁচড় করবো না, আগেও বললাম তোমাদেরকে আমি অর্ধেকটাই করব। তাই এদিকে দেখো অনেকটা ইঁচড় হয়ে গেছে, আমার অর্ধেকটা কাটা হয়ে গেছে। আর ইঁচড়টাকে আমি হালকা সেদ্ধ করে নেব। তো চলো সেদ্ধ করে নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কীভাবে আমি রান্নাটা করব। এদিকে দেখো আমার ইঁচড়টা সিদ্ধ হয়ে গেছে একদম সুন্দরভাবে। আর এদিকে দেখো কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, সরষের তেল কিছুটা। তা চলো আমি আলুগুলো ভেজে নেবো ডুমো করে কেটে। কড়াতে দেখো আমি আলু দিয়ে দিয়েছি ভাজার জন্য। এদিকে দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে, আলুটাকে তুলে নেব। বেশি লাল লাল করে আমি ভাজলাম না আলুটাকে। দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন, এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আমি যেহেতু চিংড়ি মাছ দিয়ে করছি তার জন্য পেঁয়াজটা ইউজ করছি, তোমরা নিরামিষ করলে পেঁয়াজটা ছাড়াও করতে পারবে। পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দেবো আদা বাটা, একটু হালকা নেড়ে নেবো, কাঁচা গন্ধটা যাতে বেরিয়ে যায়। তোমরা কিন্তু নিরামিষ করলে কিন্তু একদম চিংড়ি মাছ ছাড়া পেঁয়াজ ছাড়াই করতে পারবে। এদিকে টমেটো কুচি করে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দেবো। হালকা একটু লবণ দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। এদিকে দেখো টমেটোটা গলে গেছে। এদিকে হচ্ছে জিরে ধনে বাটা, এটা হচ্ছে চারমগজ বাটা, মশলাগুলো আমি সবটাই দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আগে একটু নুন অ্যাড করেছিলাম, এখন একটু হালকা লবণ দিয়ে দেবো। কাঁচা লঙ্কা পেস্ট পরিমাণ মতন দেবো। ইঁচড়ে কিন্তু বেশি ঝাল ভালো লাগে না খেতে। ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো আমি।
দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1.5 চামচ। দিয়ে দেবো একটু মশলা ধোয়া জলটা। এখানে দেখো মশলাটা কষাই হচ্ছে, আর এদিকে আমি চিংড়ি মাছটাকে আগের থেকে ছাড়িয়ে রেখেছিলাম, চিংড়ি মাছটা দিয়ে দেবো মশলার ওপরেই। এরপর যে আলুগুলো ভেজে রেখেছিলাম আলুগুলো অ্যাড করে দেবো আমি ওর সাথে। ভালো করে মশলা দিয়ে কষিয়ে নেব। দিয়ে দেবো মশলাটা একদম কষা হয়ে এসছে। এরপর দিয়ে দেবো পরিমাণ মতন চিনি, হালকা মিষ্টি দিয়ে দেবো। তোমরা যদি মিষ্টি না খেতে চাও মিষ্টি ছাড়াও করতে পারবে। এরপর এখানে ইঁচড়টা আমি অ্যাড করবো। এবারে ইঁচড়টা তোমাদেরকে একদম দেখো সিদ্ধ হয়ে গেছে। দেখো অর্ধেক ইঁচড় আমার কতটা হয়েছে। এর মধ্যে মশলাটা কিন্তু অনেকটাই পরিমাণে দিতে হবে ইঁচড়ে। ইঁচড়ে কিন্তু মশলা কম হলে একদমই ভালো লাগে না খেতে। আর আমি এটাতে বেশি ঝোল করব না, কেন ইঁচড়ে বেশি ঝোল করলে একদমই ভালো লাগে না, একদম পাতলা হয়ে যাবে খেতে। এটা হালকা গায়ে মাখা রাখবো আমি ইঁচড় চিংড়িটা। এখানে অল্প করে জল দিয়ে দিয়েছি, আর এখানে দেখো গোটা গরম মশলা নিয়েছি, ওপর থেকে ছড়িয়ে দিলাম। তেলের মধ্যে দেওয়া যেত কিন্তু এর গন্ধটা পাওয়া যাবে না, তার জন্য আমি কাঁচাটা দিয়ে দিলাম। এইদিকে দেখো তরকারিটা আমার হয়ে এসছে। দিয়ে দেবো ওপর থেকে হালকা করে গরম মশলার গুঁড়ো, এইটা আমি বাড়িতেই বানিয়ে রাখি। আর দিয়ে দেবো হালকা করে ঘি। ঘিটা দিলে কিন্তু দারুণ টেস্ট হয়। যারা ঘি পছন্দ করে না অবশ্য ঘিটা না দিয়েও টেস্ট করতে পারে। আর চলো দেখা হচ্ছে তোমাদের সাথে খাবার টেবিলে। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও চ্যানেলটাকে দেখছে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন, আমার পাশে থাকবেন, আর অনেক অনেক করে শেয়ার করবেন। তা চলে এসেছি দেখো খাবার টেবিলে, আর দেখো গরম ভাব বেরোচ্ছে একদম তরকারি থেকে ইঁচড় চিংড়ি। দারুণ হয়েছে। তো চলো আমরা খেতে থাকি, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।